আগের ব্লগেই দেখেছিলেন যে আমরা ঘাটশিলার বাজারে ঘুরে বেড়াচ্ছি সন্ধেবেলাটা, আর এই রকম পকোড়া, চপ, কত কিছু নাই বিক্রি হচ্ছে। এখান থেকে একটু কিনে তারপর মেয়ের পায়েতে একটু ফোসকা পড়েছে, তো ওর বাবা গেল ব্যান্ডেড কিনতে। কান্টু কটা ব্যান্ডেড নিচ্ছে মেয়ের পায়ে দেওয়ার জন্য, কালকে আবার অনেক দূর যাব সাইট সিনে, তো ব্যান্ডেড নিই। আমি এইখানে দোকানগুলো একটু হাঁড়ি কুড়ি দেখবো। এই দেখো এখানে আরও অনেক কিছু হোটেল আছে, এই যে আপনাদের দেখালাম এটাও একটা হোটেল। এটা হচ্ছে যে আগের দিনকে বলেছিলাম যে সবথেকে কম রেটে যদি আপনি ধর্মশালায় থাকতে চান তাহলে এখানে থাকতে পারেন। এখানে হচ্ছে 200 টাকা করে রুম। তো তার আগে আপনাদেরকে কথা বলতে হবে, তো রুমে যেহেতু লোক আছে আমি রুমগুলো দেখাতে পাচ্ছি না, আমি পুরোটা আপনাদের এইভাবে দেখালাম। এটা হচ্ছে ধর্মশালা। এখানে যে ম্যানেজার আছে তাকে জিজ্ঞেস করে নেবেন, মোটামুটি 200 টাকা থেকে 800 টাকার মধ্যে আপনি এখানে রুম পেয়ে যাবেন। 200 টাকা থেকে 800 টাকা। এই ঘাটশিলার রাস্তাটাও খুব সুন্দর, যেহেতু জমজমাট মার্কেট আছে, দোকানপাট আছে, সমস্ত কিছুটা। এই ঘাটশিলার রাস্তায় প্রত্যেক দিন এই রকম স্টলগুলোর পাশে প্রতিদিন ভিড়। আমরা তো 2-3 দিন ছিলাম, লোকে যে সন্ধে হলেই এরকম বেরিয়ে পড়ে। আর এখানে এই চপ, ফুচকা, মোমো, আর এইখানে যে স্টলটা দেখতে পাচ্ছেন এটা ফুচকা আর পাপড়ি চাট, মানে নানা রকম চাটের দোকান। তো ইচ্ছা আছে এখানে একদিন চাট খেতে আসবো। এই লোকটা যেমন ফুচকাও দেয় সেরকম ফুচকার সাথে সাথে চাটও দেয়। এই দেখুন জিলিপি, মোমো, ইডলি, ধোসা, তারপরে হরেক রকম জিনিস এই মার্কেটটায় পাওয়া যাচ্ছে। বিকেল হলে আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। এখান থেকে ঘুরে আমরা হোটেলে চলে এলাম। এবার হোটেলের আমরা এই ছাদেতে একটু ঘুরবো, একটু বসবো। দাদা, আমাদের খাবারে না আচার দেবেন না, আমরা আচার খাই না তো, এবার শুধু মতো নষ্ট। ও না, আমরা আচার খাই না, বেকার আপনি দেবেন, নষ্ট হয় শুধু মতো। এদিকে দোলনা। আর কখন দেবেন খাবারটা? ও এই চাতালে হোটেলে ভাত খাবো বলে গিয়েছিলাম, তো ওরা এই রান্না চাপিয়ে দিয়েছে। আর ততক্ষণে আমরা এইখানে দেখুন বাবা বেটি দুজনে দোলনায় বসেছে, আর আমি একটু ছবি তুলছি, একটু ভিডিও করছি, এই সমস্তগুলো একটু করছি। এখান থেকে খুব ভালো দেখুন গাছে সব ফুল ফুটে আছে। এগুলো কিন্তু যে বাড়ির মালিক সেই মালিকের ফুল, সকাল রাতে ফোটে, আর সকালবেলা ও সব তুলে নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে বাড়ির পুজো করে। এইটা হচ্ছে নিচেটা। এই সন্ধেবেলাটা এই ছাদে বসে এত ভালো লাগছিল, ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আর এইখানে এই এত ফুল গাছ, এই ফুলগুলো দেখেও খুব ভালো লাগছিল। এই রকম সুন্দর শান্ত হালকা বাতাসের ঠান্ডা ঠান্ডা, মানে দিনের বেলাটা যেমন গরম, একটু গরম, আর সন্ধ্যের পর থেকে তেমনই ঠান্ডা। আর এখানকার জল হাওয়াটা ভীষণ ভালো, মানে যা খাচ্ছি তাই হজম হয়ে যাচ্ছে। এইভাবে সন্ধেগুলো খুব ভালো কাটে জানেন তো রাত্রিবেলা। তবে আরেকটা ফ্যামিলি হলে গল্পগুজব করতে খুব ভালো লাগতো, বসে বসে গল্প হতো, আড্ডা হতো, চা খাওয়া হতো, খাওয়া দাওয়া হতো। তবে কোনো ব্যাপার না, আমরা তিনজনেই এখানে বসে বসে গল্প করছিলাম। আর খাওয়া দাওয়া যখন হয়ে গেল তারপরে রুমে চলে গেলাম। বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, অসম্ভব সুন্দর একটা ভিউ। আর হোটেলটা এখান থেকে খুব ভালো লাগছে। নিচে এই যে খাবার দাবার রান্না করছে দেখছি, এখানে আপনি বাইরে চেয়ার টেবিলেও বসে খেতে পারেন, ছাদের উপরে এইদিকে বারবিকিউ করা আছে, এখানেও বসে খেতে পারেন, আবার এখানে দোলনাতে বসে বসেও খেতে পারেন। এইখানটা এই সন্ধেবেলাটা এইখানটা উপভোগ করবার জন্যই এই হোটেলটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। সকালবেলা হলেই সাইট সিনে যাওয়ার আছে, তো আমাদের অটোওয়ালা চলে এসেছে, আমরা রেডি হয়ে গেছি সাইট সিনে যাওয়ার জন্য। তো চলুন সাইট সিন যাই। অটো করে আমরা প্রথমে যাব চিত্রকূট টেম্পল। তো এখান থেকে খুব বেশি দূরে না, কাছে। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই। আর অটো যা লাফাচ্ছে, ক্যামেরা যা কাঁপবে বুঝতেই পারছি। চলুন আপনাদের সঙ্গে যাই চিত্রকূট টেম্পল। এটা হচ্ছে চিত্রকূট টেম্পল। অটোওয়ালা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা এই হাঁটা শুরু করেছি। চিত্রকূট টেম্পল।
এই চিত্রকূট টেম্পলটা একটু টিলার মতো, জাস্ট এই কয়েকটা সিঁড়ি একটু উঠতে হয়, উঠে তারপরে একটু উপরে পাহাড় মতো আছে। খুব ভালো জায়গা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে একটু ঠান্ডা ছিল। চলুন আপনাদেরকে নিয়ে যাই, অনেক লোক দেখছি উপরে আছে, আপনাদেরকে নিয়ে যাই চিত্রকূট টেম্পলটা। এই যে উঠে গেলাম মন্দিরের উপরে, এটা হচ্ছে শিব মন্দির। এখানে ঠাকুরমশাই একবার করে আসেন, পুজো দিয়ে চলে যান। আর বাকিটা এইরকম সুন্দর গাছ লাগানো আছে, ফুল গাছ, বাদাম গাছ, লেবু, আম, হরেক রকম গাছ লাগানো আছে। এখানে অনেক বছর আগে একজন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শোনা গিয়েছিল। তো সেই থেকে মন্দিরটি এইভাবেই রয়েছে, কোনো সেইভাবে সংস্কার হয়নি। তবে প্রতিনিয়ত কিন্তু এখানে পুজোগুলো হয়। আর এখানে এই টিলা মতো আছে, এখানে আপনি বসতে পারবেন, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই যে উপরে সব রং করে শিবের মূর্তি আঁকা রয়েছে, আর ইনি হচ্ছেন এই সব পরিষ্কার করেন। আর উপরে আপনাদেরকে নিয়ে যাই, চলুন উপরটাও আপনাদেরকে ভিউটা দেখাবো। এই পাশের ভিউটা খুব ভালো। আমার মেয়ে, আমি, আমার হাজব্যান্ড এখানে বেশ কিছুক্ষণ ছবি টবি তুললাম, তুলে ওরা একটু এখানে বসলো। আর উপরটা একটু যেহেতু গরম আছে, উপরটায় আর ওরা গেল না, উপরটাতে আমি যাচ্ছি। এই যে আস্তে আস্তে যাচ্ছি, এখান দিয়েও যাচ্ছে, ওই যে উপরে দেখতে পাচ্ছেন অনেক লোক উঠেছে, এখান দিয়েই যাব। খুব বেশি উঁচু না, পাহাড় আছে, ছোটোখাটো পাহাড়। এগুলোকে পাহাড় ঠিক বলে না, এগুলোকে বলে টিলা। তো চলুন এই টিলার উপরে এই যে সব উঠেছে, আপনাদেরকেও নিয়ে যাই। হচ্ছে উঁচু একটা টিলা,
মানে এখানে ওই মন্দিরটি আছে, আর এখান থেকে পুরো ভিউটা আপনি দেখতে পাবেন আশেপাশে। আর সেইভাবে কিছু নেই, এই পাহাড়ের উঁচু টিলা, চারিদিকে রাস্তা, ওইদিকে রেল, এই যে এদিকে রাস্তা, আর ওইদিকে ট্রেন লাইন, আর এটা দিয়ে যায় রাস্তা, আর বাকি এখানটা পুরো ওই টিলা, সেইভাবে আর কিছু নেই। সকালবেলা প্রচণ্ড রাত থেকে বৃষ্টি হয়েছে, ভাবছিলাম ঠান্ডা ওয়েদার, কিন্তু এখন রোদের তেজ প্রচণ্ড। এখন আস্তে আস্তে সারা দিনটাই মনে হচ্ছে গরম হবে। এই ফার্স্ট একটা সাইট সিনে এলাম, এরপর সারা দিন আজকে আছে বাড়ি, মানে হোটেল ফিরতে ফিরতে বিকাল 5টা হয়ে যাবে বললো। তো এইটাই হচ্ছে একটা সাইট সিন, প্রথম সাইট সিন, আর এটাই এই টিলা। আর সেইভাবে এটার মধ্যে কিছু নেই। এই দিক দিয়ে দুটো দিক দিয়ে রাস্তা আছে, আপনি এইটা দিয়েও সোজা নামতে পারেন, আবার ডান দিক দিয়ে গেলেও নামতে পারেন। তবে এখানটা মনে হলো আমার একটু সুবিধে নামার, তো এটা দিয়েই নেমে পড়ছি। মেয়ে আর হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে আছে, তো ওখান থেকে তারপরে চলে যাব পরের গন্তব্যে। অনেকগুলো সাইট সিন আজকে আছে প্রথম দিন, আর কালকেও যাব দ্বিতীয় দিন। তবে আজকে প্রথম দিনটা, প্রথমে এটা আর বেশি কিছু দেখার নেই, এখান থেকে আমরা নেমে যাই, গিয়ে তারপরে আবার অন্য একটা সাইট সিনে যাব। কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। ঘাটশিলা আমরা প্রথম এসেছি, আর এখানে এই ঘুরতে যাচ্ছি এই প্রথম। এখানকার ওয়েদারটা খুব ভালো, যেমন বৃষ্টি হচ্ছে তেমনই আবার গরম, সব মিলিয়ে মিশিয়ে ওয়েদারটা দারুণ। তবে এখানকার জলটা ভীষণ ভালো, যা খাবেন তাই হজম হয়ে যাবে। তো চলুন এবার এখান থেকে আমরা নিচে যাই, গিয়ে তারপরে আবার পরের ডেস্টিনেশনে যাব।